أعوذ بالله من الشيطان الرجيم খেয়াল করেন হামজা উচ্চারণের সময় মুখ সম্পূর্ণ এভাবে খুলবেন। এই যে আমার হাতের দিকে তাকান, এভাবে মানে উপর নিচে খুলবেন। হা হা করেন না, হা করতে উপর নিচে খুলবেন, দুই দিকে খুলবেন না। এই যে দুই দিকে খুলবেন না, এতে হামজা বাঁকা হয়ে যাবে। কি হয়ে যাবে? বাঁকা হয়ে যাবে। সোজা খুলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শিনের উচ্চারণের মধ্যে তাফাশি, মুখটা ভরে যাবে, বাতাসে কি হবে? মুখটা ভরে যাবে। শাইতানির রাজীম। প এটা হুরুফে মুস্তাআলিয়ার একটা হরফ, তাই না? মুস্তাআলিয়া মানে কয়েকটা জিনিস। আওয়াজ উঁচার দিকে উঠবে। আওয়াজ কোন দিকে উঠবে? উপরের দিকে উঠবে। আওয়াজ ভারী হবে, মোটা হবে। তিনটা জিনিস। আওয়াজ উপরের দিকে উঠবে, মোটা হবে, ভারী হবে। শাইতা, শাইতা, শাইতা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। খেয়াল করেন দুইটা জায়গার মধ্যে মুখ গোল করতে হয়। কয় জায়গায়? দুই জায়গায়। দুনিয়াতে এই দুই জায়গার বাইরে মুখ গোল করার কোনো জায়গা নাই। কয় জায়গা? দুই জায়গা। এক নাম্বার হলো পেশের উচ্চারণের সময়। কিসের উচ্চারণ? পেশের উচ্চারণের সময়। দুই নাম্বার ওয়াও এর উচ্চারণের সময়। ঠিক আছে? তাহলে সেই ক, এই ক বলতে কি মুখ গোল হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা একটা জিনিস বেশিরভাগ 99.99% মানুষ ভুল করি, সেটা হলো আল্লাহ শব্দের শেষে হা আছে না, হা, গোল হা, এই গোল হায়ের মধ্যে কি করি? ধাক্কা দেই। কি দেই? ধাক্কা দেই। ধাক্কা দিলে কিন্তু মাখরাজ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। এই গোল হা যেটা আছে এটার মাখরাজ কোথায়? হলকের শুরু হইতে হামজা হা, হা না হা, স্বাভাবিক হা। যদি বলেন হা, এই দেখেন হলকের শুরু এইটা না? হ্যাঁ, এটা তো নাকি? দেখেন আপনি যদি ধাক্কা দিয়ে বলেন তখন আওয়াজটা এখানে থাকবে না, আওয়াজ চলে আসবে বুকে। কোথায়? বুকে। আপনারা সবাই বাম পাশে হাত দেন, বাম পাশে, বুকের বাম পাশে হাত দেন। এবার ধাক্কা দিয়ে বলবেন আর খেয়াল করবেন যে হায়ের উচ্চারণে ধাক্কা লাগতেছে কিনা বুকে, খেয়াল করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ধাক্কা দিলে কই লাগে? বুকে লাগে। অথচ মাখরাজ জানার উপায় হলো, কোন হরফের মাখরাজ জানার উপায় কি? ওই হরফকে সাকিন করে তার পূর্বে একটা হরকতযুক্ত হামজা লাগায়া দিবেন। পূর্বে একটা হরকতযুক্ত হামজা লাগায়া এবার উচ্চারণ করবেন। উচ্চারণ করার পর আওয়াজটা যেখানে গিয়ে থামবে, শেষ হবে, ওটাই হলো ওই হরফের মাখরাজ। বুঝে আসছে? এখন হায়ের আওয়াজ যদি আমার হলক পার হয়ে বুকে চলে আসে, তাইলে বোঝা যাইতেছে আমার উচ্চারণ হচ্ছে না, উচ্চারণ হচ্ছে না। খুব স্বাভাবিক সিম্পল ভাবে বলবো, কোনো ধাক্কা দিব না, কোনো ধাক্কা দিব না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রয়ের উচ্চারণ যখন মোটা হয় তখন অনেকে নির একটা আওয়াজ করে। এটা কিন্তু ঠিক না, এই আওয়াজ হবে না, এই আওয়াজ হবে না। রয়ের মধ্যে মুসাবাবি তাকরার আছে, কিন্তু সরাসরি তাকরার করার অনুমতি নাই। করলে সরাসরি তাকরার হয়ে যায়। বুঝছেন? আওয়াজটা প্রতিধ্বনি হয়, চানাচুর শুনছেন? হ্যাঁ,
এই আওয়াজ হবে না। রয়ের মাখরাজের মধ্যে চাপ দিয়ে ধরবেন। এই খেয়াল করেন, এটা হাসার জন্য বলি নাই, বুঝার জন্য বলছি। যখন রটাকে পুর করবেন তো জিহ্বাটাকে মাখরাজের মধ্যে চাপ দিয়ে ধরবেন, স্লিপ করলেই এই আওয়াজটা বের হবে। বুঝে আসছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অনেকে যখন ওয়াকফ করে তখন একটা আওয়াজ করে, একটা আওয়াজ করে অনেক সময় দেখবেন, হ্যাঁ, রাজিম, এরকম আওয়াজ করবেন না। আমার কানে আসতেছে এই জন্য বললাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা না একটু আগে বললাম যে ওয়াও এবং পেশ এই দুই জায়গা ব্যতীত অন্য জায়গায় মুখ গোল হবে না, রয়ের মধ্যে মুখ গোল হবে। করতেছেন কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা, ওয়াদ-দুহা। বদের উচ্চারণ খুব খেয়াল করেন। বদের উচ্চারণ অত্যন্ত সেন্সিটিভ একটা উচ্চারণ। এটা অধিকাংশই সহি করে বলতে পারে না। দালকে একটু মোটা করে বলে দেয়। দালকে কি করে? একটু মোটা করে বলে, ওয়ালাদ-দল্লিন, ওয়ালাদ-দল্লিন। ওয়ালাদ-দল্লিন বললে কিন্তু বদের মাখরাজ আদায় হবে না। বদ স্বতন্ত্র মাখরাজ আছে, দালের স্বতন্ত্র মাখরাজ আছে। দালকে মোটা করলেই কি হয় না? বদ হয় না। বদের মাখরাজ সঠিকভাবে আদায় করলে আওয়াজটা এরকম হবে, ওয়াদ-দুহা, ওয়াদ-দুহা। আবার অনেকে বেশি বাড়াবাড়ি করতে গিয়ে বদকে আবার জ বলে, কি বলে? ও, হ্যাঁ, ওয়াজ-জুহা ওয়ালাজ-জল্লিন, কি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ-জল্লিন। কোনোটাই ঠিক না। ওয়ালাদ-দল্লিনও ঠিক না, জল্লিনও ঠিক না, মাঝামাঝি। ওয়াদ-দুহা, ওয়াদ-দুহা। এক আলিফ টান যেখানে ওয়াকফ হয়, এক আলিফ টানের উপরে যদি ওয়াকফ হয় তাহলে আমরা বাতাসের উপরে ছেড়ে দিব, বাতাসের উপরে ছেড়ে দিব আওয়াজটাকে। আমরা এরকম বলবো না ওয়াদ-দুহা, ওয়াদ-দুহা। যদি আমরা বাতাসের উপরে না ছাড়ি তাহলে একটা হামজা উচ্চারণ হবে অথবা হা উচ্চারণ হবে, যে কোনো একটা হবে, অথচ এখানে কোনোটাই নাই। বুঝেন নাই? ওয়াদ-দুহা বললে হামজা উচ্চারণ হয়ে যায় শেষে। আবার যদি বলেন ওয়াদ-দুহা, একটু টাইনা শেষে ছাড়েন, হা উচ্চারণ হবে। কোনোটাই না, বাতাসের উপরে ছেড়ে দিবেন হালকাভাবে। ওয়াদ-দুহা, ওয়াদ-দুহা, ওয়াল-লাইলি ইযা সাজা। লালের উচ্চারণ একদম পাতলা, ওয়াল-লাইলি ইযা সাজা। জিমের উচ্চারণ খুব মজাদার, জিমের উচ্চারণ খুব কি মজাদার, হ্যাঁ, জিম, কি জিম, ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা।
ما ودعك ربك وما قلى ما ودعك ربك وما قلى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى খেয়াল করেন এরকম জানি আওয়াজ না হয়, হয়ের উচ্চারণে যেন খুব মারাত্মক আওয়াজ, খুবই খারাপ শোনা যায় এবং এটা হওয়া উচিত না। গাইন এবং খ দুটোটা একই জায়গা থেকে উচ্চারণ হয় না। গাইন বলার সময় কেউ তো বলে না গাইন, বলে খ বলার সময় এরকম করে, হ্যাঁ, খুবই বাজে শোনা যায়, এটা করবো না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى